আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের 8টি সুন্নতি আমল। ইসলামের মধ্যে মাস হিসাবে রমজান মাসের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অর্থ, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটি পাবে সে যেন তাতে রোজা পালন করে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় 70টি ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজানে একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাসের থেকে উত্তম। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোই আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দেশ করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ ইবাদত করবে সে অন্যান্য সময়ের 70টি ফরজ ইবাদতের সমান পূর্ণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত রমজান মাস জুড়ে বেশি বেশি করে ইবাদত করা। তো চলুন এবার জেনে নেই সে 8টি সুন্নতি আমল কি কি। 1 নাম্বার, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত অনেক বেড়ে যেত। সহিহ বুখারী। 2 নাম্বার, সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে দান সদকা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান সদকা করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অন্যান্য মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে তিনি অন্যান্য সময়ের তুলনায় বেশি দান করতেন। 3 নাম্বার, ইফতারের সময় হলে দ্রুত ইফতার করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের পর মাগরিবের নামাজের আগে ইফতার করতেন। 4 নাম্বার, ইফতারের সময় হলে এই দোয়াটি পড়ে ইফতার করা। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এবং ইফতার শেষে এই দোয়াটি পড়া, যাহাবাজ জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা ও কুশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাম অস্থির হলো। 5 নাম্বার, শেষ রাতে সেহরি খেয়ে রোজা শুরু করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি করো, সেহরিতে বরকত আছে। 6 নাম্বার, রমজানের রাতগুলোতে দীর্ঘ সময় নিয়ে নামাজে দাঁড়ানো। তারাবির নামাজ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, প্রত্যেক নামাজের ওযু করার পূর্বে মেসওয়াক করা। রোজা রেখে মেসওয়াক করতে দ্বিধা করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি উম্মতের জন্য মেসওয়াক করা কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের ওযু করার পূর্বে মেসওয়াক করার নির্দেশ দিতাম। 8 নাম্বার, রোজাদারদের ইফতার করানো। মসজিদ বা গণ ইফতারে ইফতার পাঠান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমান সওয়াব পাবে, কিন্তু রোজাদারদের সওয়াব কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস জুড়ে এই 8টি সুন্নতি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।